নমস্কার, আমি ঋতুপর্ণা। আমাদের আগের দিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে ঠিক হয়েছে আমরা দীঘা বেরোবো। তো সেই জন্য পরের দিন সকাল সকাল মানে একদম ভোর 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি 3 জন। আর ইচ্ছে এখন ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু অনেকটা সকালে ওঠা। আমরা রাস্তায় মাঝে একেবারে হল্ট করিনি, পুরো একদম ডাইরেক্ট চলে গেছি। তো এখানে হাই রোডগুলো দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। এখানটায় দাঁড়িয়েছিলাম। এখনও দীঘা 77 কিলোমিটার, মানে এখনও অনেকটা যেতে হবে। আর ইচ্ছের মাঝে মাঝে ঘুম ভাঙছে, আবার ঘুমিয়ে পড়ছে। আর এখানে দেখলাম 1 ঘন্টা 59 মিনিট মতো এখনও লাগবে, মানে 2 ঘন্টা পুরো। রাজ এদিকে ড্রাইভ করছিল বলে ওকে আর বেশি কথা বলাইনি। আমরা ওই গান শুনতে শুনতে যাচ্ছি। আর দীঘা এটা একদম ঢোকার একটু আগে আগে, তো প্রতিটা রাস্তা এত সুন্দর দীঘার কাছাকাছি। কোনোটা পুরো সবুজ গাছে ভরা, কোনোটা ইউক্যালিপটাস দিয়ে ঘেরা পুরো রাস্তাটা, প্রায় মাইলের পর মাইল। আর এই তো দীঘা গেটের কাছে চলে এসেছি, মানে দীঘা ঢুকে গেছি। আর আমরা এবারে নিউ দীঘায় থাকবো, কিন্তু ওল্ড দীঘা দিয়ে ঢুকেছি বলে আমরা প্রথমে ওল্ড দীঘায় একটু সি বিচটায় বসে পড়েছি। আর আমরা একদম পৌঁছে গেছি সকাল 9টার আগেই। আর এখানে রাজ পার্ক করেছে গাড়িটা করে, এবার আমরা বিচের ধারে বসবো। আর যেহেতু আমরা খাইনি, প্রায় 4টায় বেরিয়েছি, তো সেই জন্য আমরা একটু খেয়েও নেবো। প্রথমেই আগে সমুদ্রের দর্শন, মানে এত সুন্দর সমুদ্রের ধারটার। এখানে মুড়ি ঘুগনি আমরা দুজনেই ওই বিচের ধারেই বিক্রি হচ্ছিল, তো ওখানে আমরা নিয়েছি। নিয়ে মুড়ি ঘুগনি খেতে খেতে আমরা সমুদ্রের ধারে বসে দেখছিলাম সমুদ্রটা। আর প্রচুর ঢেউ ছিল, যেহেতু এখন পূর্ণিমা ছিল, মানে তার 2 দিন পরই, তো ঢেউটা ভীষণ ছিল। আর ওয়েদারটা খুব খুব ভালো ছিল। ওল্ড দীঘায় আমরা একটু টাইম স্পেন্ড করে চলে এসেছি নিউ দীঘায়, মানে আমাদের যেখানে হোটেলটা বুক ছিল, ডালটিন হোম এই হোটেলটার নাম। আর এত সুন্দর ফার্নিশড ছিল হোটেলটা, খুবই সুন্দর ডেকোরেশন করা। আর বেডটাও যেমন কিং সাইজ ছিল, তো খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে। আর একটা সুন্দর গাছে ভর্তি ব্যালকনি ছিল, 3-4টে খুব সুন্দর ইনডোর প্ল্যান্টস ছিল। তারপরেতে সোফা ছিল, টেবিল, একটা বড় মিরর ছিল। বাথরুমটাও খুব সুন্দর। আর এখানে আমি ওপর থেকে ভিডিওটা করছিলাম, সুইমিং পুল ছিল। সুইমিং পুলটা ভালো, একদম ক্লিন। ইচ্ছেই শুধু চান করেছে, আমরা কেউ সুইমিং পুলে নামিনি। তারপর আমরা রুমে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি বিচের একদম কাছেই। আর বিচে এসে দেখলাম এখানে খুব সুন্দর কালারিং ফ্ল্যাগ উঠছে, এটা নিউ দীঘা। আর আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম, কাঁচা বরফের, ম্যাঙ্গো ফ্লেভারের। তো এবার খিদে পেয়েছে, এখন আমাদের লাঞ্চের টাইম, তো চলে এসেছি মিত্র ক্যাফেতে। আমরা আগের বারেও মিত্র ক্যাফেতে খেয়েছিলাম। তো মিত্র ক্যাফেতে একদম সুন্দর বিচটা দেখা যায় পুরো, যেহেতু গ্লাস দিয়ে পুরো সমুদ্রের ধারটা কভার করা, তো খুব সুন্দর বিচটা দেখা যাচ্ছিল। আমরা এবার খেয়ে দিয়ে রেস্ট নেবো। আগে কী কী মেনু নিয়েছি দেখাই চলুন। একটা আমার ফেভারিট ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সঙ্গে ছিল ফ্রায়েড রাইস, প্লেন ফ্রায়েড রাইস, আর চিলি ফিশ আর ফিশ ফ্রাইটা খুবই সুন্দর খেতে। আমরা এখানে, আর গরম গরম যেহেতু খাবারগুলো বেশ ভালো লাগছিলো, আর খিদেও পেয়েছিল, তো খেয়ে দিয়ে আমরা বিচেতে চলে এসেছি একটু সমুদ্রে ঢেউ খাবো বলে। আর এখানে ইচ্ছে একটা মন্দির তৈরি করছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমাদের দীঘার প্রথম দিনের, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।